হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 2 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিয়েছি। এইটা আমি প্রথম লেয়ারের উপরে কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে বাটারস্কচ ক্রাশ মিক্সড করে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ দিচ্ছি। এই ক্রাঞ্চগুলো আমি ঘরেতেই বানিয়েছি। আমি 1 কাপ চিনি এবং হাফ কাপ কাজু বাদাম এই দুটো দিয়ে এই ক্রাঞ্চটা বানিয়েছি। যেরকমভাবে আমরা সাধারণত বাদাম ছাপা বানাই সেই পদ্ধতিতেই বানানো হয়। এটা খেতে বেশি টেস্টি হয়। এই বাটারস্কচ ক্রাঞ্চ বাজারেও রেডিমেড পাওয়া যায়, তবে তার থেকে ঘরে বানানো ক্রাঞ্চগুলোই বেশি খেতে ভালো লাগে। আমি এর উপরে সেকেন্ড লেয়ার দিয়েছি, তার উপরে একইভাবে ক্রিম দিয়েছি, আবারও কিছুটা ক্রাঞ্চ এর উপর ছড়িয়ে দিচ্ছি। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে প্রথমে আমি এটা ক্রাম কোট করছি। এই ক্রাম কোটটা করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, তারপরে ফাইনাল লেয়ার দেব। এই ক্রাম কোটটা করা খুবই দরকার, বিশেষ করে যারা নতুবা কেকের যে গুঁড়োগুলো থেকে যায় সেগুলো অনেক সময় উপরে উঠে আসে, ফিনিশিংটা দেখতে ভালো লাগে না। এই কারণে আমি প্রত্যেকবারে চেষ্টা করি ক্রাম কোটটা করার। আমি ফ্রিজ থেকে বার করেছি 10 মিনিট পরে। এবার এরপরে আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। দেখুন আমি কিভাবে এই ফাইনাল লেয়ারিংটা করছি। এটা একটু টাইম নিয়ে ধীরে সুস্থে করতে হবে, খুবই আলতো হাতে। আমি একটা ব্রাশ নিয়েছি সিলিকনের, সেটা দিয়ে সাইডে ফিনিশিংটা দিচ্ছি। যখন হাতে টাইম থাকবে না তখন এরকম ব্রাশের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এখানে আমি একটা ভিডিও মিস করে ফেলেছি। আমি হলুদ রঙের একটু ক্রিম দিয়ে এটাকে আমি রাউন্ড শেপে ঘুরিয়ে নিয়েছিলাম। এখানে আমি চকলেট গানাশ দিয়ে কিছুটা ড্রয়িং করে নিয়েছি। আর এটা হচ্ছে আমি 2 ধরনের নজেল নিয়েছি, একটা হচ্ছে R11 নূরের, আর একটা হচ্ছে 44। এই দুটো নজেলের সাহায্যে আমি এই 2 রকম ফুল করছি, একটায় সাদা একটায় হলুদ। এইভাবে যেখানে যেটা আমার ভালো লাগছে, মনে হচ্ছে এটা ভালো লাগবে, সেইখানে সেই রঙের ফুলটা করছি। এই ডিজাইনগুলো দেখলে হয়তো মনে হয় খুবই কঠিন, আসলে যারা নতুন তাদের কাছে এটা মনে হওয়াটাই স্বাভাবিক। 2-1 বার প্র্যাকটিস করলে এগুলো খুব ইজি হয়ে যাবে। আমি চকলেট গানাশ দিয়ে এবারে কয়েকটা ডালপালা করছি, এগুলো আবার পাতা করব আমি এরপরে। এই ডিজাইনটা আমি আগেও কয়েকটা কেকে করেছি। এই ডিজাইনটা সবারই ভীষণ পছন্দের একটা ডিজাইন। জানি না ভিডিওতে কেমন লাগে আপনাদের, তবে এগুলো যখন রিয়েল দেখি, নিজে বানিয়ে, তখন খুবই ভালো লাগে দেখতে। খুব খুশি লাগে যখন কাস্টমার এসে বলে যে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা গ্রিন কালার ক্রিম নিয়েছি, এটা ছোট লিফ নজেল দিয়ে আমি করছি পাতাগুলো। যেখানে যেখানে প্রয়োজন মনে হচ্ছে আমি সেখানে পাতাগুলো করছি।
আমি এটা চকলেট গানাশ দিয়ে করছি, যেগুলো ইয়েলো কালার ফুল, তার মাঝখানে মাঝখানে ডট ডট করে দিচ্ছি এক জায়গায় অনেকটা করে। এবার আমি নামটা লিখছি। এটা ক্রিমে রেড কালার আমি মিক্সড করেছি 1 ড্রপ, সেটা দিয়েই নামটা লিখছি। এটা পাইপিং ব্যাগটা শুধু ছোট করে কেটে নিয়েছি, এতে কোনো নজেল নেই। এই লেখাটাও প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস না থাকলে লেখা খুব অসম্ভব হয়ে যাবে। এবার আমি বাটারস্কচ ক্রাঞ্চ লাগিয়ে দিচ্ছি সাইডে, যেহেতু এটা বাটারস্কচ ফ্লেভারে কেক ছিল। এটা আমি একটা স্ক্র্যাপার দিয়ে ধীরে ধীরে সাইডে লাগিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েও আপনি করতে পারেন, যেটা সুবিধা হবে সেটাই করবেন, তবে আমার স্ক্র্যাপার দিয়েই বেশি সুবিধা হয়। দেখুন বন্ধুরা কেমন লাগছে কেকটা আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।